হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি কুশি কাটার খুব সুন্দর এবং কিউট 2 লেয়ারের ফ্লাওয়ারগুলি টিউটোরিয়াল শেয়ার করব। এই ফ্লাওয়ারগুলি আমি একটি হাফ বডির জন্য মেক করেছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক। এই সুন্দর ফ্লাওয়ারগুলি বানাতে আমি এখানে ব্ল্যাক কালারের 9 তার সুতা আর হুক নিয়েছি 0.7 mm। এই হুকের সাহায্যে আমি ফ্লাওয়ারটি মেক করব। এই ফ্লাওয়ারটি মেক করতে ফার্স্টে ম্যাজিক রিং করে নিতে হবে। এভাবে করে ম্যাজিক রিং করে নেওয়ার পর এখন এখানে চেইন করে নিব। ঠিক এভাবে করে একটি রিং করে নিয়েছি। এবার এখানে চেইন করে নিব 1 2 3। এই 3টি চেইন ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। এবার আবারও 2টি চেইন করে নিব। 2টি চেইন করে নেওয়ার পর এই রিংয়ের মধ্য দিয়ে ডাবল ক্রোশে করে নিব। ঠিক এভাবে করে ডাবল ক্রোশে করে নেওয়ার পর আবার এখানে 2টি চেইন করে নিব। 1 2। 2টি চেইন করে নেওয়ার পর আবারও এই রিংয়ের মধ্য দিয়ে ডাবল ক্রোশেট করে নিতে হবে। এভাবে করে টোটাল এখানে 6টি ডাবল ক্রোশেট করে নেব। মাঝখানে 2টি চেইন এবং রিংয়ের মধ্য দিয়ে একটি ডাবল ক্রোশেট। এভাবে করে টোটাল এখানে 6টি ডাবল ক্রোশেট করে নেব। এখানে ডাবল ক্রোশের মাঝখানে 2টি চেইন পাপড়ির বেজ হিসেবে কাউন্ট হবে। এভাবে করে আমি এখানে 6 বার করে নিব ডাবল ক্রোশেট, মাঝে 2টি চেইন থাকবে। 1 2 3 4 5 5টি করে নিয়েছি। আবার 2টি চেইন, আবার একটি ডাবল ক্রোশেট। এই যে আমার এখানে 6টি ডাবল ক্রোশেট করে নেওয়ার হয়ে গিয়েছে। এবার এই সুতাটিকে টেনে কাজটিকে ছোট করে নিতে হবে। ঠিক এভাবে করে আমি সুতাটিকে টেনে সার্কেলটিকে ছোট করে নিয়েছি। এবার আবারও 2টি চেইন করে নিয়ে ফার্স্টে এই গ্যাপের মধ্য দিয়ে স্লিভ স্টিচের সাহায্যে এটি জয়েন করে দেব। জয়েন করে দেওয়ার পর আমাদের প্রথম রাউন্ডটি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার পরবর্তী রাউন্ডের কাজ শুরু করব, অর্থাৎ এখানে পাপড়িগুলি কমপ্লিট করে নিব। তার জন্য ফার্স্টে প্রথম গ্যাপের মধ্য দিয়ে ফার্স্টে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। তারপর পরপর 3টি ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3। ঠিক এভাবে করে 3টি ডাবল ক্রোশেট করে নেওয়ার পর আবার সেম গ্যাপের মধ্য দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এভাবে করে অর্থাৎ এখানে ফার্স্টে একটি সিঙ্গেল ক্রোশেট, পরপর 3টি ডাবল ক্রোশেট, আবারও সিঙ্গেল ক্রোশেট। এভাবে করে নেওয়ার পর এখানে প্রথম পাপড়িটি ক্রিয়েট হয়ে গিয়েছে। আমি আরেকটি পাপড়ি করে দেখাচ্ছি। ফার্স্টে একটি সিঙ্গেল ক্রোশেট, তারপরে পরপর 3টি ডাবল ক্রোশেট, 1 2 3। 3টি ডাবল ক্রোশেট করে নেওয়ার পর আবারও সেম গ্যাপের মধ্য দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট। এই যে আমার এখানে 2টি পাপড়ি কমপ্লিট হয়ে গিয়েছে। এই একই নিয়ম ফলো করে আমি এখানে সবগুলি পাপড়ি কমপ্লিট করে নিব। অফ ক্যামেরায় আমি এই পাপড়িগুলি কমপ্লিট করে আপনাদের মাঝে ফিরতেছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি এখানে একই নিয়ম ফলো করে সবগুলি পাপড়ি কমপ্লিট করে নিয়েছি। আমার এখানে 6টি পাপড়ি ক্রিয়েট হয়েছে। এবার পরের রাউন্ডের কাজ শুরু করব, অর্থাৎ এখানে পাপড়ির জন্য বেস রেডি করব। দ্বিতীয় লেয়ারের পাপড়ির জন্য আমি এখানে বেস রেডি করব। ফার্স্টে আমাদের লুকটিকে টেনে মাঝখানে নিয়ে আসতে হবে। ঠিক এভাবে করে পিছন সাইডে এভাবে হুকের সাহায্যে লুকটিকে বের করে নিয়ে আসতে হবে। লুকটিকে এভাবে বের করে নিয়ে এসে এবার হুকটিকে বের করে নিয়ে এসে ফ্লাওয়ারটিকে এভাবে করে সামনের সাইডে করে নেব। এই যে দেখতে পাচ্ছেন, এভাবে করে নেওয়ার পর আমি এখানে 1 2 3 3টি চেইন করে নেব। 3টি চেইন করে নেওয়ার পর এখন যে পাপড়িটি দেখতে পাচ্ছেন এই পাপড়ির ঠিক মাঝখানে আমি এটি জয়েন করে দিব সিঙ্গেল ক্রোশেটের সাহায্যে। আমি কিভাবে কাজটি করে নিচ্ছি আপনারা স্ক্রিনে লক্ষ্য করে বুঝে নিতে পারবেন। এভাবে করে আমার একটি পাপড়ির বেস রেডি হয়ে গিয়েছে। এবার আবারও 3টি চেইন করে নিব। 3টি চেইন করে নিয়ে পরবর্তী পাপড়ির মাঝখানে ঠিক এভাবে করে 2টি লুক নিয়ে 2টি লুকের মধ্য দিয়ে হুকটি ঢুকিয়ে এভাবে করে সিঙ্গেল ক্রোশেটের সাহায্যে এই 3টি চেইন জয়েন করে দিব। এভাবে করে আমি এখানে 7টি পাপড়ির বেস রেডি করে নেব।
ঠিক এভাবে করে আমি সবগুলি বেস রেডি করে নিব। ফার্স্টে 3টি চেন, তারপরে পাপড়ির মাঝখানে সিঙ্গেল ক্রোশেটের সাহায্যে জয়েন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এভাবে করে আমি অফ ক্যামেরায় সবগুলি পাপড়ির বেস কমপ্লিট করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে সবগুলি পাপড়ির বেস কমপ্লিট করে নিয়েছি। এবার লাস্টে জয়েনিংয়ের কাজটি আমি আপনাদেরকে একটু করে দেখাই। লাস্টে 3টি চেন হচ্ছে এর নিচে গ্যাপের মধ্য দিয়ে স্লিপ স্টিচের সাহায্যে এভাবে করে জয়েন করে দিব। জয়েন করে দেওয়ার পর এটি এখানে জয়েন হয়ে যাবে। এবার পরবর্তী গ্যাপের মধ্য দিয়ে ফার্স্টে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব, অর্থাৎ ফার্স্টে যে 3টি চেন করে গ্যাপ রেডি করে নিয়েছিলাম সেই গ্যাপের মধ্য দিয়ে এখন কাজ করব। ফার্স্টে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি, এবার ট্রিপল ক্রোশেট করে নেব। আপনারা চাইলে এখানে ডাবল ক্রোশেট দিয়েও করে নিতে পারবেন। আমি ফ্লাওয়ারের পাপড়িগুলি একটু বড়ই করে নিতে চাচ্ছি, তাই আমি ট্রিপল ক্রোশের সাহায্যে পাপড়িগুলি কমপ্লিট করে নিচ্ছি। এবার এখানে পরপর 5টি ট্রিপল ক্রোশেট করে নেব। 2টি করে নিয়েছি, 3, 4, 5, ঠিক এভাবে করে সেম গ্যাপের মধ্য দিয়ে 5বার ট্রিপল ক্রোশেট করে নিতে হবে। আমি এখানে 5বার ট্রিপল ক্রোশেট করে নিয়েছি। এবার সেম গ্যাপের মধ্য দিয়ে আবার সিঙ্গেল ক্রোশেট করে নিব। এই যে সেম গ্যাপের মধ্য দিয়ে সিঙ্গেল ক্রোশেট করে নেওয়ার পর আমাদের একটি পাপড়ি ক্রিয়েট হয়ে যাবে। আশা করি আপনারা বুঝে নিয়েছেন আমি কিভাবে কাজটি করে নিয়েছি। আমি আরেকটি পাপড়ি আপনাদেরকে করে দেখাই। ফার্স্টে হচ্ছে একটি সিঙ্গেল ক্রোশেট 3টি চেনে গ্যাপের মধ্য দিয়ে, এবার পরপর 5টি ট্রিপল ক্রোশেট, 1, 2, 3, 4, 5, ঠিক এভাবে করে 5টি ট্রিপল ক্রোশেট করে নেওয়ার পর আবার সেম গ্যাপের মধ্য দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। সিঙ্গেল ক্রোশেট করে নেওয়ার পর আমাদের পাপড়িটিও কমপ্লিট হয়ে যাবে। সেম নিয়ম ফলো করে এখানে সবগুলি পাপড়ি কমপ্লিট করে নিতে হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এখানে সবগুলি পাপড়ি কিন্তু কমপ্লিট করে নিয়েছি। আমার এখানে 7টি পাপড়ি ক্রিয়েট হয়েছে। সবগুলি পাপড়ি এভাবে করে কমপ্লিট করে নেওয়ার পর লাস্টে হচ্ছে এখানে একটি চেইন করে নিয়ে সুতাটিকে সিজারের সাহায্যে কেটে নিব। এভাবে করে সিজারের সাহায্যে কেটে নেওয়ার পর এবার সুতাটিকে টেনে এটি লক করে নিব। এবার এখানে যে অবশিষ্ট সুতাগুলি দেখতে পাচ্ছেন সবগুলি সুতা আমি ভিতরে হুকের সাহায্যে হাইড করে নিব। আপনারা চাইলে নিডেলের সাহায্যে কাজটি করে নিতে পারেন। আমার সুতাগুলি হাইড করে নেওয়া হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের ফ্লাওয়ারটি কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।